শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 অক্টোবর 30 আশ্বিন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোবাইলে একটি জনপ্রিয় গেম খেলছিল বছর 13-র এক কিশোর। মোবাইলে গেম খেলতে খেলতে আচমকাই মৃত্যু ঘটল এক কিশোরের। জুবিন গার্গ শুধু আসামের নয়, সমগ্র ভারতের ছিলেন। তার মৃত্যুর সঠিক তদন্ত হোক। সিঙ্গাপুরে আসলে কি হয়েছিল সকলের জানা উচিত। সত্যি কাঞ্চনজঙ্ঘার মতো গুণাবলী ছিল মানবতাবাদী শিল্পী জুবিনের। আজ রাজ্যে এসে বললেন রাহুল গান্ধী। বিমান যাত্রীদের জন্য সুখবর, বেঙ্গালুরু শিলচর বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। আজ একসাথে 26 নতুন মন্ত্রীর শপথ গুজরাটে। মুখ্যমন্ত্রী বাদে ইস্তফা দিয়েছিলেন গুজরাটের 16 জন মন্ত্রী। আজ নতুন করে শপথ গুজরাট মন্ত্রিসভার 26 জন মন্ত্রীর। কাটিগড়ার মেগা স্বাস্থ্য শিবিরে চরম অব্যবস্থা, রোগীদের ভোগান্তি চরমে। শিলচরে শীত কেটে চুরি, ধরিয়ে দিল ফুটবলের জার্সি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের কাছে গুলি গ্রেনেড হামলা, আহত 3 সেনা। জুবিন গার্গের মূর্তি বসছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে, নামকরণ হচ্ছে নতুন প্রেক্ষাগৃহেরও। এবার দোহালিয়ায় উচ্ছেদ এবং প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়মের প্রতিবাদে পাতারকান্দিতে বিক্ষোভ সিপিএমের। এবং শেষ খবরটি, দোহালিয়ায় উচ্ছেদিতদের নিয়ে চলছে রাজনীতি। মন্ত্রী কৃষ্ণেন্দুর আস্থাভাজন হতে আহ্বান বিজেপি নেতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিমান যাত্রীদের জন্য সুখবর। বেঙ্গালুরু শিলচর বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। আগামী 28 অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। ইন্ডিগো বিমান সংস্থা সপ্তাহে 2 দিন মঙ্গলবার এবং শুক্রবার আগরতলা হয়ে এই পরিষেবা চালু করবে। এই 2 দিন সকাল 10:05 বিমানটি বেঙ্গালুরু থেকে সেরে বিমানটি দুপুর 12:55 আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে 1:40 সেরে বিকেল 2:15 সময় শিলচর পৌঁছাবে। শিলচর থেকে বিমানটি দুপুর 2:45 সেরে 3:40 আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে বিকেল 4:45 সময় সেরে সন্ধ্যা 7:55 বেঙ্গালুরু পৌঁছাবে। মোবাইলে একটি জনপ্রিয় গেম খেলছিল বছর 13-র এক কিশোর। গেম খেলার সময় আচমকা মৃত্যু হলো তার। আর এই ঘটনায় হুলস্থুল পড়ে গেছে উত্তরপ্রদেশের লখনৌয়ে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিবেক। মোবাইল গেমে আসক্ত ছিল সে। বুধবার মোবাইলে গেম খেলছিল। বাড়িতে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। কিছুক্ষণ পরে সে বিবেকের বোন দেখে মোবাইল পড়ে রয়েছে বিছানায়, গেম চলছে, কিন্তু ঘুমোচ্ছে বিবেক। দাদা ঘুমোচ্ছে দেখে তাকে আর বিরক্ত করতে চায়নি বোন, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও যখন বিবেকের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন বাড়ির লোকের সন্দেহ হয়। বিবেককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে বিবেকের মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। বিবেক যেহেতু মোবাইল গেমে আসক্ত ছিল, তাই এই বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটি সাডেন গেমার ডেথের ঘটনা। এই সাডেন গেমার ডেথ কি? বেশ কয়েকটি তথ্য বলছে বিশ্বে এরকম মৃত্যু আগেও হয়েছে। মোবাইল গেমারদের আচমকা মৃত্যু ঘটেছে। আমেরিকার ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের ন্যাশনাল লাইব্রেরি মেডিসিনের পোর্টালে একটি গবেষণা আপলোড করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে বিশ্বে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যে মৃত্যুর সঙ্গে মোবাইল গেমের সম্পর্ক রয়েছে।
জুবিন গার্গ শুধু আসামের নয়, সমগ্র ভারতের ছিলেন। তার মৃত্যুর সঠিক তদন্ত হোক। সিঙ্গাপুরে আসলে কি হয়েছিল? আজ রাজ্যে জুবিন গার্গের বাসগৃহে উপস্থিত হয়ে মন্তব্য রাহুল গান্ধীর। জুবিন গার্গ যেটা করেছেন সেটা কেবল অসমের জন্য নয়, সমগ্র দেশের জন্য, বললেন রাহুল গান্ধী। সত্যি কাঞ্চনজঙ্ঘার মতো গুণাবলী ছিল মানবতাবাদী শিল্পী জুবিনের, বললেন রাহুল গান্ধী। কাহিলিপাড়ায় প্রয়াত গায়ক জুবিন গার্গের বাসভবনে উপস্থিত হয়ে ওনার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জুবিন গার্গের বাবা কপিল ঠাকুর এবং স্ত্রী গরিমা শইকিয়া গার্গের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, আমি 17 বছর বয়সে প্রথমবার পর্বতারোহণ করেছিলাম। পরে যখন পর্বতারোহণের প্রশিক্ষণে গিয়েছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। তিনি আরও বলেন, জুবিন গার্গ বলেছিলেন যে তিনি নিজেই কাঞ্চনজঙ্ঘা। তিনি সত্যি কাঞ্চনজঙ্ঘার মতো, কারণ তার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে। আজ আমি তার বাড়িতে এসেছি। তিনি ছিলেন এক সফল এবং মানবতাবাদী শিল্পী। অসমবাসীর জন্য এটি অবশ্যই গর্বের বিষয়। কাটিগড়ার মেগা স্বাস্থ্য শিবিরে চরম অব্যবস্থা, রোগীদের ভোগান্তি চরমে। ডাকডুল পিটিয়ে আয়োজিত কাটিগড়ার মেগা হেলথ ক্যাম্পে দেখা গেল চরম অব্যবস্থা এবং বিশৃঙ্খলা। অসম তথা ভারত সরকারের উদ্যোগে আয়োজিত বৃহৎ স্বাস্থ্য শিবিরে রোগী দেখার জন্য প্রায় 60টি কাউন্টার স্থাপন করা হলেও ঔষধ বিতরণের জন্য খোলা হয়ে মাত্র একটি কাউন্টার। এর ফলে সকাল থেকে ঔষধ নিতে গিয়ে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে ঔষধ না পেয়ে ফিরে যান। স্থানীয়দের অভিযোগ, যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাবে এই বিশাল আয়োজনে বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আশাকর্মী জানান, গাড়ি করে রোগী আনতে বলা হলেও নিজ খরচে স্বামীর গাড়ি দিয়ে আনতে হয়েছে। সকাল 6টা থেকে বের হয়ে দুপুর 1টাও জলখাবার কেউ দেয়নি। কালাইন এলাকার এক প্রবীণ ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, দুজন শারীরিকভাবে সক্ষম রোগীকে নিয়ে এত কষ্ট করে এলাম, কিন্তু কোনো চিকিৎসা বা সুবিধাই পেলাম না। রাজ্যের তিনসুকিয়া জেলার কাকোপাতার সেনা ক্যাম্পের কাছে গুলি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই হামলায় 3 ভারতীয় সেনা জখম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর 19 গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয় রাতের অন্ধকারে। যদিও আজ শুক্রবার সকাল পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, আলফা স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা হামলায় আহত হয়েছেন 3 সেনা জওয়ান। ডুমডুমা দিক থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি। সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি। অসম অরুণাচল সীমান্তের নদিহিং নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি দল ট্রাকটি উদ্ধার করে। আজ একসাথে 26 নতুন মন্ত্রীর শপথ গুজরাটে। মুখ্যমন্ত্রী বাদে ইস্তফা দিয়েছেন গুজরাটের 16 জন মন্ত্রী। আজ শুক্রবার নতুন করে শপথ নিয়েছেন গুজরাট মন্ত্রিসভার 26 জন মন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে ঢেলে সাজানো হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। গতকালই রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সামনেই গুজরাটের পঞ্চায়েত পুরসভা স্তরে নির্বাচন রয়েছে। 2 বছর পরে রয়েছে বিধানসভা নির্বাচন। আজ শুক্রবার সকালেই গুজরাট বিজেপির তরফ থেকে 26 জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছিল।
শিলচরে শীত কেটে চুরি, দরিয়ে দিল ফুটবলের জার্সি। বর্তমান প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে চুরেরাও। অনেক ক্ষেত্রে দেখা যায় চুরেরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে চুরি করেছে যে তাদের ধরতে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ। তবে প্রযুক্তির এই যুগেও সেই মানদাতার আমলের শীত কেটে চুরির ঘটনা ঘটল শিলচর থানা এলাকার কাটাল জায়ফরপুরের দাসপাড়ায়। বুধবার রাতের এই চুরির ঘটনার পর অবশ্য ধরা পড়ে গেছে চোর। বেশ চমকপ্রদভাবে একটি ফুটবলের জার্সির সূত্র ধরে ধরা পড়ে যায় সে। চুরি হয়েছে জায়ফরপুর দাসপাড়ার সজল দাস নামের এক ব্যক্তির বাড়িতে। জানা গেছে বৃহস্পতিবার সকালে সজল দাসের বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে দেখেন রান্নাঘরের বাঁশের বেড়ার পাশে শীত কাটা হয়েছে। ঘরের ভেতর থেকে সজল দাসের একটি প্যান্ট ও তার ফুটবল খেলার জার্সি সহ অন্যান্য কিছু সামগ্রী গায়েব। প্যান্টের পকেটে ছিল ৩০০ টাকা। ব্যাপারটা নজরে পড়ার পর তাদের বুঝতে বাকি তাকে নিজে শীত কেটে চুর ভেতরে ঢুকে হাতিয়ে নিয়ে গেছে এসবের কিছুক্ষণের মধ্যে গ্রামের কয়েকজন লোক কাজের সূত্রে ন্যাশনাল হাইওয়ে এলাকায় এলে তাদের নজরে পড়ে সজল দাসের ছেলের ফুটবল জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। দাস পদবীর ওই যুবকের বাড়ি এক সময় ছিল জায়ফরপুর দাসপাড়াই। বর্তমানে তার পরিবার তাকে গুঙ্গুর আতালবস্তি এলাকায়। তাকে দেখে তাদের আর বুঝতে বাকি তাকে নিজে চুরি করেছে ওই যুবকই। যুবককে ধরে নিয়ে যাওয়া হয় দাসপাড়ায়। এলাকাবাসী জানান দাসপাড়ায় নিয়ে উত্তম মধ্যম দিলে যুবকটি স্বীকার করে যে সে চুরি করেছে। তখন তাকে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। এবার শেষ খবরটি, দোহালিয়ায় উচ্ছেদিতদের নিয়ে চলছে রাজনীতি। মন্ত্রী কৃষ্ণেন্দুর আস্থাভাজন হতে আহ্বান বিজেপি নেতার। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দোহালিয়ার উচ্ছেদিতরা যখন খোলা আকাশের নিচে অসহায়ের মতো করুণ জীবনযাপন করছেন, ঠিক তখনই তাদেরকে রাজনৈতিক মুনাফা আদায়ে উঠে পড়ে লেগেছেন একাংশ লোক। পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় তার সমষ্টিতে সরকারি জমি জবরদখল করার অভিযোগ শুরু হয়েছে। নির্বাচনের আগে খাজিরবাজার পলডহর জিপির বর্তমান সভানেত্রীর প্রতিনিধি জুনেল হোসেনের বাড়ির সামনে আহুত সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরকারি জমি জবরদখল মুক্ত করার কথা বলেছিলেন। এছাড়া মন্ত্রী এখনও তার সিদ্ধান্তে অবিচল রয়েছেন। দোহালিয়ায় উচ্ছেদের ভিডিও স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। বিজেপি সরকারের অন্যতম একটি ইস্যু হচ্ছে সরকারি জমি জবরদখল মুক্ত করা। কিন্তু পাতারকান্দির দোহালিয়ায় উচ্ছেদিতদের পর বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা প্রভারী জুনেল হোসেন ঘৃণ্য রাজনীতির খেলা শুরু করে দিয়েছেন বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। এদিকে দোহালিয়ায় উচ্ছেদে প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়মের প্রতিবাদে পাতারকান্দিতে বিক্ষোভ সিপিএমের। পাতারকান্দি উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত নারায়ণপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনে সংখ্যালঘু বসতিপূর্ণ ২ নম্বর ওয়ার্ডে একজন সুবিধা প্রাপককে অন্তর্ভুক্ত না করার এই সংবাদের সত্যতা যাচাই করে ওই ওয়ার্ডের বাসিন্দাদের সমানুপাতিক ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবিতে পাতারকান্দি উন্নয়ন ব্লকে বিক্ষোভ দেখালো সিপিআইএম উত্তর পাতারকান্দি লোকাল কমিটি। জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের সুবিধা প্রাপকদের তালিকা প্রস্তুতিকরণের কাজ চলছে। এদিন সিপিএমের এক কর্মী বলেন, সিপিএম নীতিগতভাবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধী। অবিলম্বে দোহালিয়ায় উচ্ছেদ বন্ধ করা সহ উচ্ছেদিত মানুষকে পুনর্বাসনের দাবি জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।